লাই করি এন্ড গাইস ওই আমার বই নেই না বলে থাকতে পারি। ভালো থাকবেন করে সেখানে অবশ্যই ভাবনা সাবস্ক্রাইব সকলে কেমন আছেন, আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজকে আবার নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। এটা মূলত ঈদের একটি ব্লগ, সেটা হচ্ছে কোয়ারেন্টাইন ঈদ। আর এই ঈদে একটা কথা হচ্ছে কি, এই ঈদে আমরা কোনো প্রকার বাইরে যেতে পারবো না, তার কারণে শুধুমাত্র আমাদের আজকের এই ব্লগটা শুধুমাত্র কভার করতে হবে বাসায় বসে। সো বাসায় বসে আমরা কী কী করি এটা আজকে মূলত আমাদের এই ব্লগটা অনেক বেশি ভালো লাগবে। যদি ব্লগটা সম্পূর্ণভাবে দেখেন আশা করছি তাহলে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সো পুরো ব্লগটি দেখতে হবে অ্যান্ড গাইস সত্যি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আরেকটা হ্যাপি নিউজ হচ্ছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে এত সাপোর্ট করার জন্য, কারণ আজকে আমাদের চ্যানেলে 5000 সাবস্ক্রাইবার এখন পর্যন্ত হয়ে গেছে। এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই 5000 সাবস্ক্রাইবার উপলক্ষে অনেকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে থাকে যে ভাই আপনি এখন ট্রিট দেন না কেন। তো আমি আপনাদেরকে বলি ট্রিট দেবো, আমাদের চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন আমাদের চ্যানেলে একটা ট্রিট দেওয়া হবে। সো সকলে ট্রিটে থাকতে পারেন, নো প্রবলেম। আরেকটা কথা গাইস, আজকের এই ব্লগটা শুধুমাত্র আমি একাই কভার করবো, কারণ আজকের এই ব্লগে আমাকে কেউ হেল্প করবে না। আমি আজকের ব্লগটা আমি একাই করব, ক্যামেরা অ্যান্ড শ্যুট দুইটাই আমি আজকে একাই করবো। তো চলুন বেশি দেরি না করে আমাদের আজকের এই ব্লগটিতে এক্স্যাক্টলি আমি কী কী করতে পারি সেটা আপনাদেরকে এক্স্যাক্টলি দেখাবো। কোয়ারেন্টাইনে তেমন কিছু করতে পারবো না, এটা আগে আপনাদেরকে বলে দিচ্ছি। তাই করি না কেন সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। তো চলুন আমরা এখন ফার্স্ট আমি এখন যেটা করবো কোয়ারেন্টাইনে মানে ঈদের দিন, এই কোয়ারেন্টাইনে বেশি একটা কিছু করা হবে না। কোয়ারেন্টাইন ঈদ যেহেতু বেশি একটা কিছু করা হবে না। আর যা যা করবো আশা করছি আপনারা এটা পজিটিভলি নেবেন, তো নেগেটিভলি তো যাই হোক, শুধুমাত্র আজকের এই ব্লগটা করার মেন উদ্দেশ্য হচ্ছে টাইম পাস। কারণ টাইম পাস করতেছি, কারণ ঈদের দিন বুঝিনি তো মানে বাসায় বসে থাকতে হবে অ্যান্ড কোনো কিছু করার নাই। তো আমার একদমই কোনো কিছু করার নাই, এর কারণে শুধুমাত্র আজকেরই ভাবলাম যে আজকের এই ব্লগটা এক্স্যাক্টলি করে ফেলে। তো চলুন বেশি দেরি না করে আমরা ফার্স্ট স্টেপে যেটা করবো, এখানে আমি দেখুন চলুন বেশি দেরি না করে আমরা ফার্স্ট স্টেপে দেখি কী করা যায়। তো আমি ভাবছি এখানে যে এক্স্যাক্টলি কী করবো, এখানে একটা জিনিস আনবো, সেটা আপনাদের কী আনবো সেটা এখন আপনাদেরকে এক্স্যাক্টলি দেখাবো। বাট আই থিঙ্ক এটা আমি আনার পরে আপনাদের এক্স্যাক্টলি দেখাচ্ছি। আর আজকের এই ব্লগটাতে ড্রোন রিভিউটা থাকছে, আজকের এই ব্লগে ড্রোনও থাকবে। সো পুরো ব্লগটি আশা করছি আপনারা দেখবেন। তাহলে আপনারা কিন্তু অনেকে আমাকে ড্রোন নিয়ে কমেন্ট করে থাকে যে ভাই ড্রোন নিয়ে একটা ব্লগ করেন। আর আমাকে অনেকে একটা জিনিস কমেন্ট করে, কমেন্টটা হচ্ছে যে ভাই আপনি কেন কিউএনএ ভিডিও দিচ্ছেন না। তো আমাকে অনেকে কমেন্ট করে থাকে, তো আমি কিউএনএ নেক্সটে আপনাদের জন্য আনবো। যদি এই ভিডিওতে যদি 500 লাইক হয় তাহলে আপনাদের মাঝে নেক্সটে একটা কিউএনএ ভিডিও করে দিই। মূল বিষয় কথা হচ্ছে আমাদের ম্যাজিক ব্যান্ড পার্ট 4 খুবই শীঘ্রই আসতেছে। সবাই রেডি থাকবেন, পার্ট 4টা কিন্তু খুবই শীঘ্রই আসতেছে। শুরুতে আপনাদেরকে আরেকটা কথা আপনাদের বলিনি, সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আর সকলের ঈদটা কেমন কেটেছে সেটা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন অনেক বক করে ফেলছি, এখন সরাসরি আমাদের মেন পার্টে চলে যাই। আমাদের এখন ব্লগটা কি স্টার্ট করি। তো চলুন মেন পার্টে আমরা দেখি এক্স্যাক্টলি কী করতে পারি। আমরা যেভাবে টাইম পাস করবো সেটা হচ্ছে ফার্স্টে আমি স্যালাইন নিয়ে এসেছি। তো আপনাদের জন্য আমি অলরেডি এটা সেট আপ করে ওইখানে ওই জায়গায় রেখেছি। তো এখন আপনাদেরকে ওই জায়গায় নিয়ে যাবো এবং দেখাবো যে আমি কীভাবে এক্স্যাক্টলি সেট আপটা করেছি। তো চলুন দেখাই। ঠিক আছে, Oh, no, 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 no. আমাদের ওইটার পানি একদমই লো হয়ে গেছে, দেখতে পারছেন। যাই হোক ওইটা একদমই পানি শেষ। আপনারা যতটুকু দেখেছেন ততটুকু তো দেখেছেনই।
বাট আই নো ওইখানে পানিটা একদমই শেষ, তার কারণে আমি ওই কাজটা একদমই শেষ করে দিয়েছি এবং ওইটাতে আর আমরা আমাকে অনেকেই বলতে পারেন যে ভাই আপনি সবসময় একই ব্যাকগ্রাউন্ডে এসে কথা বলেন কেন, কারণ ওইখানে ব্যাকগ্রাউন্ড অনেক নয়েজ হইতেছে, কারণ এখানে আপনাদের সাথে কথা বলছে অনেক মিউজিক চলতেছে, তার কারণে শুধুমাত্র আপনার সাথে এখানে কথা বলতেছি, কারণ ওইখানে কথা বলাটা জানেনি যে আমি ওইখানে কথা বললাম না শুধুমাত্র এই কারণে, কারণ ওইখানে শুধুমাত্র আপনাদের মিউজিক দেখেছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক দেখেছে, ওইখানে আমি কিন্তু কোনো প্রকার কথা বলি না। ঈদের দিন তার মধ্যে আরও কোয়ারেন্টাইন, কারণ সবাই বাসায়, তার কারণে শুধুমাত্র সবাই বাসার ভিতরে মিউজিক ছাড়া আর কী করবে এটা আপনারা বুঝতে পারছেন। তো আপনারা নিজেরাও কেমন ঈদ কেটেছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। আমি বারবার করে আপনাদেরকে একটা কথা বলছি, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনাদের নিজের ঈদটা অবশ্যই কেমন কেটেছে। যাই হোক গাইস, এখন আমরা কিছু আলাদা কাজ করবো, একদমই টোটালি কিছু ডিফারেন্ট কাজ করবো, যেটা আপনারা বাসায় করে থাকেন অনেকে, বাট অনেকে করেন না। যাদের বডি বিল্ডার আছে তারা করে থাকেন, বাট আমার কোনো বডি বিল্ডার নাই, তাও আমি করবো। তো দেখি এইগুলি আমি কতটুকু করতে পারি, আর সকলে সাপোর্ট চাই। সকলে আশা করছি এটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার এটা এক্স্যাক্টলি কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তো যাই হোক, বেশি দিন না করে আমরা চলুন সরাসরি দেখে ফেলি এক্স্যাক্টলি কি আজাইরা জিনিস আমরা করতে পারি। আশা করছি আজাইরা জিনিস ভালো লাগবে, সো দেখতে থাকুন অ্যান্ড এনজয় করতে থাকুন। সো গাইস, আবারও ব্যাক করলাম। তো আবারও এখন ব্যাক করা মেন উদ্দেশ্যটা হচ্ছে এখন আমাদেরকে আমার ড্রোনটাকে এখন ছাদে নিয়ে আসবো। তো ছাদে নিয়ে আসার পর এখন আমাদের ড্রোনটাকে এক্স্যাক্টলি এখানে আমরা ফ্লাই করব। বাট আমি আগে বলে দিচ্ছি, ফ্লাই করব অতটুকু না, বাট একটু ফ্লাই করব, ততটুকু উপরে ফ্লাই। বেশি উপরে উঠাতে গেলে আমার ড্রোনটা তেমন একটা স্ট্রং না, মানে স্ট্রং বলতে তেমন একটা পারফরমেন্স দেয় না। তাহলে কী পারফরমেন্স দেয় না সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের ড্রোনটা এতই পাতলা, কারণ তার কারণে শুধুমাত্র যদি একটু বাতাস আসে যাবার ড্রোন শেষ, কারণ বাতাস আসলে আমাদের ড্রোনটা যদি বসে থাকে তাহলে কিন্তু নামানো অনেক ট্রাম্প হয়ে যায়। আমাদের ড্রোনটা 2বার হারাইছে, বাট 3য়বার হারাতে চাই না। ড্রোন বেশি দেরি না করে আমরা আমাদের ড্রোনটাকে নিয়ে এসে এবং এখানে ফ্লাই করে, আমি আগে বলছি বেশি উঁচাই উঠাবো না, কারণ বেশি উঁচাই উঠাতে গেলে আমার ড্রোনটাকে বাতাসে কন্ট্রোল করতে পারলে এখন কোয়ারেন্টাইন সময় যদি আমার ড্রোনটা অন্য জায়গায় চলে যায় সেক্ষেত্রে আমি কিন্তু আনতেও পারবো না। আমার মনে হয় যে বাসা থেকে বের হওয়াটা না হয় উচিত হবে, কারণ এখন জানি যে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। আসলে আমি এই নিয়ে ভিডিও করবো, কারণ অনেক ব্যস্ততার কারণে এই নিয়ে কোনো ভিডিও করা হয়নি। শুধুমাত্র আপনাদেরকে এই ভিডিওতে বলে দিলাম যে আপনারা অবশ্যই সবাই বাসায় থাকবেন এবং ভালো থাকবেন, সকালে বাসা থাকবেন এবং আমাদের করোনা ভাইরাসের জন্য ভালোভাবে আমাদের নিজেকে সেরুম থেকে আমাদের ড্রোনটাকে চলুন সরাসরি এক্স্যাক্টলি নিয়ে আসি। রুম থেকে আমাদের ড্রোনটাকে নিয়ে আসছে এবং এটাকে এখন ফ্লাই করবো। তো ফ্লাই করার আগে একটা কথা আপনাদেরকে বলে দিতে চাই, ড্রোনটাকে ফ্লাই একদমই কম করবে, কারণ আজকে খুবই 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 বাতাস, এর কারণে আজকে ড্রোনটা ফ্লাই খুবই অল্প করবো। অ্যান্ড গাইস, এই যে এখানে মতো আমাদের ড্রোনটাকে রেখেছি, তো আমরা এখন ড্রোনটাকে ফ্লাই করব। সো গাইস, এটা হচ্ছে আমাদের মূলত ড্রোন, অ্যান্ড এটা হচ্ছে ড্রোন, অ্যান্ড এটা হচ্ছে আমাদের রিমোট। বাই দ্য ওয়ে, রিমোট কিন্তু আমি ভালোভাবে চালাতে পারি না। তো যাই হোক, এটাকে আমরা এখন সরাসরি চলুন ফ্লাই করি। অ্যান্ড গাইস, আমি আগে বলছি খুবই বাতাস, আজকে বাতাসটা হয়তো বুঝে যাচ্ছে না, বাট খুবই 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 বাতাস। দেখেন এখানে, দেখেন গাছ তো নাই, গাছ থাকলে আপনারা বুঝতে পারতেন এখানে কতটা বাতাস। তো যাই হোক, চলুন আমরা এটাকে এখন একটু কথা হয়তো বলতে পারি। তো যাই হোক, এই যে আমাদের ড্রোন, এখন ড্রোনটাকে আমরা ফ্লাই করবো সরাসরি। এখানে আমরা কিছু কথা বলবো না, জাস্ট ফ্লাই, অ্যান্ড দেখবেন আপনারা এক্স্যাক্টলি আমাদের ড্রোনটা কত উঠতেছে। কারণ আজকে ড্রোনটা বেশি উঠবে না, আমি আগে বলে দিচ্ছি, কারণ খুবই বাতাস, খুবই খুবই বাতাস, যে একটা রং হতে পারে, তো এই আপনারা দেখে নেবেন। তো যাই হোক, সরাসরি আমাদের চলুন
ড্রোন রিভিউ পার্ট 3টাকে আমরা দেখে ফেলি, ড্রোন রিভিউ না। তো চলুন আমরা সরাসরি আমাদের ড্রোন রিভিউটা দেখি। লাগলো গাইস ড্রোন চালানোটা। আশা করছি আপনাদের ড্রোন বেশিরভাগ ভালোভাবে ড্রোন চালাতে পারি না, আর আজকে যতটুকু চালাতে পারি, কারণ আজকে খুবই বাতাস, খুবই বাতাস, তার কারণে শুধুমাত্র আজকে আরও চালাতে পারবো না। এটা আপনারা বুঝতে পারছেন যে আজকে কত বাতাস। আপনি নিজে থেকে বুঝতে পারলে এখানে আসলে বুঝতে পারতেন যে এখানে কত বাতাস চলতেছে। তার কারণে আজকে কোনো এটা উড়াতে এতটা প্রবলেম হচ্ছে অনেকটা। এস হওয়ার কারণে শুধুমাত্র আজকে এটা আর বেশি উড়ালাম না। তো এখন আপনাদেরকে আমি জাস্ট এখন কী করবো ভাবতেছি, এখন একটা জিনিস করবো যেটা কিনা অনেক ডিফিকাল্ট। তো এখন আমি এখানে ক্রিকেট খেলবো, বাট ক্রিকেট কিন্তু একা খেলা যায় না। তার কারণে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটা হচ্ছে যেখানে দেওয়াল আছে আমরা দেওয়ালের মধ্যে ক্রিকেট খেলবো, একাই খেলবো। বাট আমার সাথে কিন্তু কেউ নাই, আমি আগে বলেছি আমার সাথে কেউ নাই, আমি একাই এখানে শ্যুট করতেছি, দেন একাই সব কিছু করতেছি। সো এখন ফাইনালি আপনাদেরকে একাই ব্লগটা কভার তো অনেকটা প্রবলেম হচ্ছে, ফেস করতে হচ্ছে। যাই হোক, চলুন আমরা আমাদের বলটাকে নিয়ে আসি এবং এখানে কিছুক্ষণ বল খেলাই, দেন আবার নেক্সটে কী করবো সেটা পরে দেখা। আমাদের বলটাকে নিয়ে এসেছি, এটা হচ্ছে আমাদের মূলত বল। তো এটাতে আমরা এখন এখানে খেলাধুলা করবো। অ্যান্ড আমি আগে বলছি, আজকের খেলাধুলাটা আমরা একাই করবো। আজকের খেলাধুলাতে কেউ থাকবে না, এক্স্যাক্টলি একাই ক্রিকেট খেলা। তো এক্স্যাক্টলি ক্রিকেট খেলাটা কেমন অবস্থা কখন হয়তো জানিয়ে দেবেন। বাট আমি একা ক্রিকেট খেলবো, তো বেশি একটা ভালো হবে না, আগে বলে দিচ্ছি। একা ক্রিকেট খেলা যায় না, আপনারা জানেনই। তো আমি একটু মজা করে খেলছি আপনাদের জন্যই। তো চলুন শুরু করা যাক। বল খেলতে পারি না, তাও বল অনেকটা একা খেলে হাঁপিয়ে গেছি। আবার অনেকে কমেন্ট করে জানিয়ে ভাই এটা আবার কিসের বল খেলা। এটা আমার হচ্ছে নিউ স্টাইলে খেলা বলতে পারে। এরকম খেলা আজ পর্যন্ত কেউ খেলে নেই, বাট আমি একাই খেললাম হয়তো বা, তো তার কারণে এটা আমি নিউ স্টাইল বললাম। তো যাই হোক, এখন আমরা নেক্সট সেশনে যেটা করবো সেটা হচ্ছে, এখানে আমি একটা কথা বলেছিলাম কিন্তু দুইটা চ্যানেল, সেটা হচ্ছে RK রোমান আনকাট এবং RK রোমান। তার কারণে আমরা শুধুমাত্র RK রোমান আনকাটে একটা ব্লগ করেছিলাম অনেকদিন আগে, সেটাতে আমাকে অনেকেই কমেন্ট করেছিলেন
ব্লগ নাম্বার হয়তো বা 37। আরকে রোমানে যতটা ব্লগ হয়েছে, কারণ আরকে রোমানে আনকারিতে তার চেয়ে ততটা বেশি ব্লগ হয়েছে, তো অবশ্যই সেই চ্যানেলটা আপনারা ফলো করতে পারেন। ভিডিও ডেসক্রিপশন আছে, লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা সরাসরি সেই চ্যানেলটাকে দেখে আসতে পারেন। আমি আরকে রোমান আনকারের জন্য একটা মিউজিক ভিডিও শ্যুট করবো, অ্যান্ড সেই মিউজিক ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা মিউজিক ভিডিও হবে আনকারের জন্য। তো সেই মিউজিক ভিডিওটার লিঙ্ক ভিডিওটা ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা রেখেছে, সেখান থেকে আপনার সেই মিউজিক ভিডিওটাকে খুবই সুন্দরভাবে দেখে নিতে পারবে। এবং গাইজ চলুন আমরা সরাসরি আমাদেরকে দেখে ফেলি যে আমি এক্স্যাক্টলি কীভাবে আমি সেটা শ্যুট করেছিলাম। তো এখন আমরা সেটা শ্যুট করে স্টার্ট করবো। তো চলুন বেশি দিন আগে আমাদের সেই র্যাপ সঙ্গে সেই মিউজিক ভিডিওটা আমরা স্টার্ট করে ফেলি। সো চলুন বেশি দিন আগে যাওয়া। But it's too late now. I remember you and me. আমাদের র্যাপ সং অলরেডি রেডি হয়ে গেছে। আপনারা যদি র্যাপ সংটা দেখেন ভিডিও ডেসক্রিপশন আছে, সেখান থেকে খুব সুন্দর পথে দেখে নিতে পারেন। এটা আমি আগে বলেছি, আবারও বলছি। আর এই র্যাপ সংটাতে আমাদের অনেক বেশি পরিশ্রম হয়েছে, তাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো যে এই র্যাপ সংটাতে আমরা মিনিমাম 1000 লাইক চাই। সো অবশ্যই সেই লাইকটা আপনারা আশা করছি করে দেবেন। অ্যান্ড গাইস আপনারা নিচে যে দেখতে পারেন, আর আজকের এই র্যাপ সংটা আমি মূলত একাই শ্যুট করেছি অ্যান্ড এডিট করেছি, সকল কিছু আমি একাই করেছি, জাস্ট এভরিথিং একাই। জাস্ট ভোকালটা অন্যজনের, বাট আমি সব কিছু একাই করেছি। আর মিউজিক টিউজিক এডিট এগুলো আগে করা ছিল। তো রমজান মাসের আগে বেশি কিছু বলার আর কি নাই। তো আমরা র্যাপ সংটা আর কি এভাবেই শ্যুট করেছিলাম। আর র্যাপ সংটাতে আশা করছি আপনাদের আবারও বলছি অবশ্যই 1000 লাইক চাই। অ্যান্ড এই ভিডিওতে যদি আমরা 500 লাইক পাই, তাহলে আমাদের কিউএনএ ভিডিও খুবই শীঘ্রই আসবে। আমাকে কিউএনএ ভিডিও করার জন্য অবশ্যই কমেন্ট করে অনেকেই বলেছিলেন যে ভাই আপনি একটা কিউএনএ ভিডিও করেন। তো তার কারণে শুধুমাত্র বললাম যে এই ভিডিওতে যদি 500 লাইক হয়, তাহলে আমরা নেক্সটে কিউএনএ ভিডিও করবো খুবই শীঘ্রই। তো যাই হোক, এটা নিয়ে বলা লাগবে না। তো এখন আমরা নেক্সটে যেটা করবো, একটা কথা গাইস, আপনাদেরকে র্যাপ সংটা কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। কারণ র্যাপ সংটা আমি আশা করছি অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে একটা র্যাপ সং ক্রিয়েট করতে হয়, আপনারা বুঝতে পারছেন। আর যদি এই র্যাপ সংটা ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। অ্যান্ড র্যাপ সংটা আশা করছি ভালো লাগবে, কারণ র্যাপ সংটা আমি একাই শ্যুট করেছি অ্যান্ড একাই সব কিছু করেছি, আপনারা বুঝতে পারছেন। একাই সব কিছু করার অনেক কষ্ট একটা বিষয়। তো আমি কিন্তু এটা একাই করেছি। সো অবশ্যই আমাদের র্যাপ সংটা দেখবেন। অ্যান্ড এইখানেও মিউজিকটা শুনেছেন, র্যাপ সংটা এক্স্যাক্টলি কেমন তাও আপনার আরেকবারে বলেছি, আরেকবারে শুনবেন। অনেক হাঁপিয়ে উঠেছে, এখন জাস্ট রুমে যাবো, রুমে থেকে কিছুক্ষণ রেস্ট করবো। রেস্ট করার পর দেন আমাদের ব্লগটাকে আবারও এগিন কন্টিনিউ করবো। তো চলুন, আই হোপ গাইস এখন আমরা রেস্ট করবো। রেস্ট করার পর আপনাদের মাঝে আবারও ফিরছি। সো গাইস দেখতে আমাদের ব্লগের একদম শেষ পর্যায়ে চলে আসলাম। ব্লগের শেষ পর্যায়ে চলে আসার আগে আপনাদের একটা দেখাবো, একটা চ্যালেঞ্জ খেলবো আমরা। আমি একাই একটা চ্যালেঞ্জ খেলবো, সেই চ্যালেঞ্জটা আপনারা এনজয় করবেন আর কি। তো চ্যালেঞ্জটা কীরকম হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। চ্যালেঞ্জটা হচ্ছে সো গাইস চ্যালেঞ্জের বিষয়টা আপনাদেরকে এক্স্যাক্টলি বলে দিচ্ছি। চ্যালেঞ্জটা হচ্ছে আমি এখান থেকে দেখবো যে এক্স্যাক্টলি আমি কত সময় কথা না বলে থাকতে পারি, এক্স্যাক্টলি কত সময় কথা না বলে এক্স্যাক্টলি থাকা যায় এই কোয়ারেন্টাইনের ঈদের যে ব্লগটা আর কি এক্স্যাক্টলি করতেছি। আজকের এই ব্লগে আপনাদেরকে আমি আর কি এটাই দেখাবো যে আমি কত সময় কথা না বলে থাকতে পারি। এটা একটা ডেয়ার চ্যালেঞ্জ বলতে পারেন, যাই হোক যে চ্যালেঞ্জ আপনারা বলেন না কেন। তো চলুন আমরা চ্যালেঞ্জটা শুরু করি যে আমি কত সময় কথা না বলে থাকতে পারি। আমি একদমই কথা ছাড়া থাকতে পারি না। তো আশা করছি আপনাদের এই ব্লগটা অনেক বেশি ভালো লেগেছে। বাট এই ব্লগটি ভালো লাগার কোনো কারণ হয় না, কারণ এই ব্লগে কোনো কিছু ছিল না, কোনো ট্রাভেল ব্লগ ছিল না। ট্রাভেল বলতে আজকের এই ব্লগটাতে কোনো এক্সাইটেড কিছু ছিল না, বাট আজকের এই ব্লগটা শুধুমাত্র রুমের ভিতর করা হয়েছে, কারণ তার কারণে কোনো কিছু ছিল না। নেক্সটে চেষ্টা করবো আরও সুন্দর সুন্দর ব্লগ করার জন্য, কারণ আজকের এই ব্লগটা আবারও বলছি আমি নিজেও যেন আজকের এই ব্লগটা বেশি একটা ভালো করতে পারি না। তো চেষ্টা করবো যে নেক্সটের দিকে আরও সুন্দর সুন্দর ব্লগ করার জন্য। তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। আর লাস্টের চ্যালেঞ্জটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আশা করছি চ্যালেঞ্জটা ভালো লাগে না, আমার নিজের কাছেই ভালো লাগে, আপনাদের কাছে কী ভালো লাগবে।
তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নেক্সট কোনো ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ। আর আপনাদের সাথে দেখা হচ্ছে খুবই শীঘ্রই আমাদের ম্যাজিক ম্যান পার্ট 4-এ। সেখানে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব করে না রাখলে আমাদের পরবর্তী যে ম্যাজিক ম্যান পার্ট 4টা আসবে সেটা দেখতে পাবেন না। তো অবশ্যই ম্যাজিক ম্যান পার্ট 4টা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর বেল আইকনে ক্লিক করতে হবে। যাই হোক, এখন আমরা সরাসরি আমাদের ব্লগে থেকে বিদায় নিব। আর তার আগে আপনাদেরকে সকলকে জানাচ্ছি ঈদ মোবারক অ্যান্ড ঈদ মোবারক। আর সকলে ঈদটা কেমন কাটলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো সবাইকেই আছি, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।